আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইজ, আমার ইউটিউব চ্যানেলে কোনো ব্লগ আসতেছিল না, এর জন্য আমি ভাবলাম যে আজকে একটা কোচিং ফাঁকি দিয়ে ব্লগ করি। তো দেখা যাক আজকের ব্লগে কি কি হয়। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কারণ আপনাদের একটা কমেন্টে আর একটা লাইকে আমরা অনেক উৎসাহিত হই। তো গাইজ, এটা হচ্ছে যে কোচিং সেন্টার, তো এইখানে কিছু পাওয়া যায় না, এর জন্য আমি চাল আর অন্য যাবতীয় জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। আমাদের সাথে আছে আমার আনহার ফ্রেন্ড। তো এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, যাবতীয় মাংস রান্না করতে যা যা লাগে, তো এখানে সবই আছে বলতে গেলে। তো এই যে আমি এখানে কি মাংসগুলো মেক করতেছি, মানে মশলা দিয়ে মাখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের মাংসগুলো, একটা কালার আছে, অসম্ভব সুন্দর একটা কালার আসছিল আমাদের মাংসের মধ্যে। এই যে আমাদের মাংসটা, আমরা মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য মাংসটা। এরপরে যে আমাদের স্যার আছেন, উনি কিচেনে গিয়ে আমাদের যে মাংসটা, ওই মাংসটা চুলার মধ্যে দেওয়ার জন্য তেল গরম দিচ্ছেন। এরপরে এখানে সব ধরনের মশলা এবং পেঁয়াজ, রসুন, আদা যাই সবকিছু দিয়ে এখানে মানে মশলাটা মাখানো হওয়ার পর এখানে চুলায় দেওয়া হয়েছে। তো এই যে এখানে মানে ভালো করে মাখানো হইতেছে এইগুলা। সো ওরা রান্না করতেছেন আর আমি এখানে বসে বসে আমার ইউটিউবের জন্য ব্লগ বানাইতেছি। তো গাইস, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে আমরা আরো ভিডিও করতে আমাদের আরো অনেক বেশি উৎসাহ হয়। তো গাইস, এই যে আমাদের মশলাগুলো গরম হইতেছে, এখন আমরা লবণ দিয়ে দিছি। আর এই যে আমাদের ফ্রেন্ড আনহার, ও রান্না করতেছে। তো এইখানে যে সব ধরনের মশলা আছে এবং প্রচুর পরিমাণে ঝাল দেওয়া হয়েছে এইটাতে। তো এই যে এখন মাংস দেওয়া হইতেছে এটার মধ্যে, এটা হচ্ছে যে প্রায় 1 কেজি গরুর মাংস আছে, মানে 1 কেজি গরুর মাংস এইখানে। আর 1.5 কেজি চাল, চিনি গুঁড়ার চাল দিয়ে দিছে আমরা 1.5 কেজি, আর 1 কেজি গরুর মাংস। তো এই যে আমাদের এইখানে মাখানো হইতেছে মাংস দিয়ে। তো এরপরে আমরা আলু দিই, কারণ এরকম যদি এত বেশি গরুর মাংস খাওয়া হয় তাহলে আমরা স্টক করবো। আর এই যে আমাদের এইটা। তো এরপরেই আমরা আবারও চলে গেলাম আমাদের পড়ার স্থানে। তো খাওয়ার পাশাপাশি আমরা পড়ালেখাও করতেছি এখানে, কারণ স্যার 2টা অঙ্ক দিছিল, আমরা অঙ্কগুলো কমপ্লিট করলাম। তো আর ওইদিকে আমাদের খাবারও রান্না হয়ে গেছে, প্রায় শেষ। এই যে আমাদের খাবার, এই যে আমাদের চিনি গুঁড়ার চাল, এই যে আমাদের এখানে মাংস, গরুর মাংস আর আলু। তো এই যে আমাদের ভাতখানা। তো সবাই প্রায় খুশি, আমরা সকাল থেকে মানে খালি পেটে ছিলাম, তাই অনেক খিদে লাগছিল। তো এখন আমরা খাবার দেখে অনেক খুশি হয়েছি। তো এই যে আমাদের খাবার, আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু